গল্পের নাম শেষ ট্রেন। রাত 11:05। স্টেশন প্রায় ফাঁকা। রিয়াদ একা দাঁড়িয়ে আছে। রিয়াদ নিজে নিজে বলল, দেরি হয়ে গেল আজ। আর মনে হয় বাসায় ফেরা যাবে না। শেষ ট্রেন কি আছে নাকি চলে গেছে বুঝতে পারতেছি না। ট্রেন না পেলে তো বাড়ি যেতে পারবো না। তাহলে কি হবে? সারা রাত কি স্টেশনে কাটাবো? তারপর স্টেশন থেকে ঘোষণা এলো, শেষ ট্রেন প্ল্যাটফর্ম প্রবেশ করবে 11:30। রাহাত স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার ভাগ্য মনে হয় খুলে গেল। ট্রেন আসলো, কিন্তু অদ্ভুতভাবে একদম ফাঁকা। রিয়াদ দরজার দিকে তাকিয়ে রইল। হাই হাই, ট্রেনে তো ফাঁকা কেন? ট্রেনে কোনো যাত্রী ওঠে নেই। তাহলে কি আমি একা জার্নি করবো? কাউকে ছাড়া কি ভালো লাগবে? হয়তো ভয় করতেছে। এই ফাঁকা ট্রেনে একা যাওয়া কি ঠিক হবে নাকি স্টেশনে থেকে যাব? কাউকে সকালে ট্রেন ধরবো, বুঝতে পারতেছি না কি করবো। ট্রেন তো একদম ফাঁকা। রাহাত এত কথা বলার পরেও ট্রেন থেকে কোনো উত্তর এলো না। রাহাত মনে মনে ভয় পেতে লাগলো। সেই ট্রেনে যাবে কি যাবে না, সে চিন্তায় পড়ে গেল। সে কি করবে? সে স্টেশনে থেকে যাবে, কালকে সকালে ট্রেন ধরবে, নাকি এই ট্রেনে চলে যাবে? ট্রেন চলতে শুরু করলো। ট্রেনটা ছিল ভুতুড়ে। রিয়াদ জানতো না। সে না জেনে ভুতুড়ে ট্রেনে উঠে পড়ল। একজনও প্যাসেঞ্জার উঠলো না। আমি শুধু নিজেই উঠে গেলাম। আমি কি ভুল ট্রেনে উঠে পড়েছি না কি করেছি বুঝতে পারতেছি না। কি করবো এখন? ট্রেন তো উঠে পড়েছি, ট্রেন তো খুব অস্বাভাবিক লাগতেছে। আমার তো আবার একটু ভয়ও লাগতেছে। এখন কি করা যায়? হঠাৎ করে পিছন থেকে এক কণ্ঠে বলে উঠল, এই ট্রেন থামবে না। এই ট্রেন থামার জন্য চলে না। এই ট্রেন না কেউ ধরতে পারে, না কেউ ছুতে পারে। এই ট্রেন মানুষের ধরা ছোঁয়ার বাইরে। তুমি কিভাবে এই ট্রেনে উঠলে? তুমি কিভাবে এই ট্রেন দেখতে পেলে? মানুষ তো এই ট্রেন দেখতে পায় না। তুমি কিভাবে দেখতে পেলে এই ট্রেন? রিয়াদ মনে অনেক ভয় নিয়ে ঘুরে তাকালো। ট্রেনের ওই পাশ থেকে কোনো উত্তর এলো না। রিয়াদ মনে মনে অনেক ভয় পেতে লাগলো। রিয়াদ নিজেকে একা একা মনে করতে লাগলো। রিয়াদ অনেক ভয় পেয়েছে। সে কি করবে? হঠাৎ ট্রেনের পাশের এক সিটে বসা একটি ছায়ামূর্তি ধীরে ধীরে মাথা তুলল। রিয়াদ কাঁপা গলায় সেই ছায়ামূর্তিকে জিজ্ঞেস করলো, তুমি কে তোমায় তুমি কিভাবে ট্রেনে উঠলে? আমি তো তোমাকে দেখতে পেলাম না। তুমি কোথায় ছিলে এত সময়? যে সময় আমি এত কথা বললাম তুমি কোনো উত্তর দিলে না। তুমি কে? মনে পরিচয় কি? আমার কিন্তু খুব ভয় লাগছে। আমার পরিচয় তাড়াতাড়ি দাও। আমি এখানে অনেক আগে থেকে আছি। তুমি দেখনি, আমি তোমার আগে এই ট্রেনে উঠেছি। আমি বাদে আর অনেক লোক উঠেছে। তুমি তাদের কাউকে দেখতে পারতেছ না। তুমি শুধু আমাকে দেখতেছ। তুমি আর কাউকে দেখতে পাবে না। রিয়াদ অনেক ভয় নিয়ে সিট থেকে উঠে দাঁড়ালো। সে কি করবে চিন্তা করতেছে। সে দৌড় দিবে নাকি সিটে বসে থাকবে, সে কিছুই বুঝতে পারে না। সে অনেক ভয়ে এক জায়গায় দাঁড়িয়ে গেল। এই ট্রেন কোথায় যাচ্ছে? ট্রেনের ঠিকানা কি? ট্রেন কি থামবে? ট্রেনের গন্তব্য কোথায়? কোথায় যাবে এই ট্রেন? এই ট্রেন আমাকে নিয়ে কোথায় যাচ্ছে? আমি কোথায় যেয়ে নামবো?
আমি যাব বাড়ি। এই ট্রেন আমাকে কোথায় যে নিয়ে যাচ্ছে, আমি এখন কি করবো? তারপর ছায়ামূর্তিটি ধীরে ধীরে কথা বলতে শুরু করলো। সে বলল, তোমার আর আমার দরকার নেই। তুমি ট্রেনে উঠে পড়েছ। তুমি আগে পরে না জেনে ট্রেনে উঠেছ। এই ট্রেন গন্তব্যস্থানে যাবে, তারপর নামবে। তার আগে ট্রেন কোথাও থামবে না, কোনো স্টেশনেও থামবে না। সেই ট্রেনে ট্রেনের গন্তব্য আসবে, তারপর তুমি নামতে পারবে। ছায়ামূর্তির কথা শুনে অনেকটা ভয় পেয়ে গেল। তারপর সে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা তো খুলবে না। এটা তো প্ল্যাটফর্মের শেষ ট্রেন, এটা কোথাও থামবে না। এটা যেখানে প্রয়োজন সেখানেই থামবে। রিয়াদ ভয়ে থমকে গেল। এই ট্রেন থামাও, থামাও এই ট্রেন। আমি নামবো, আমি যাব না এই ট্রেনে, আমি যাব না। থামাও, এই ট্রেন কেউ থামাও। আমি এই ট্রেনে যেতে চাই না। দরজা খুলো, দরজা খোলো, আমি নেমে যাবো। এই ট্রেনে থাকবো না আমি। খোলো দরজা, খোলো, আমি থাকবো না এই ট্রেনে, আমাকে নামিয়ে দাও। হা 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 হা। এখন কেউ এই ট্রেনের দরজা খুলবে না। এই ট্রেন চলবে, শুধু চলবে। কেউ দরজা খুলতে আসবে না। তুমি যতই চিৎকার করো না কেন, তোমাকে কেউ সাহায্য করতে আসবে না। হঠাৎ আলো ঝাপসা হয়ে গেল। চারপাশ থেকে আরো কণ্ঠে আসতে লাগলো, নতুন যাত্রী এসেছে, সে আর ফিরে যেতে পারবে না, সে কখনোই আর ফিরে যেতে পারবে না। দেখো দেখো, সবাই দেখো, নতুন যাত্রী এসেছে, নতুন যাত্রী, আমাদের নতুন যাত্রী আমাদের সাথে ভ্রমণ করবে। তুমি ইতিমধ্যে যাত্রী হয়ে গেছো। তুমি এই ট্রেন যেতে আর নামতে পারবে না। তোমাকে এই ট্রেনেই থাকতে হবে। পরের দিন সকালবেলা স্টেশন মাস্টার বলল, আজও নতুন একজনকে নিয়ে গেল এই শেষ ট্রেন। এই শেষ ট্রেন যে কত মানুষকে নিয়ে গেল তার কোনো হিসাব নেই। আর কত মানুষকে যে নিবে কে বলবে। এই তারপর মাটিতে পরে দেখা গেল একটি ট্রেনের টিকিট। স্টেশন মাস্টার সেই টিকিটের কাছে যেয়ে দেখলো টিকিটের মধ্যে নাম লেখা রয়েছে রিয়াদ।